হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে হলো 24শে অক্টোবর, দশমী। সবাইকে জানাই শুভ বিজয়া দশমী, প্রীতি শুভেচ্ছা। আর কালকে রাতটা আমরা রামপুরের একটা হোটেল নিয়েছিলাম, আর এই সেই হোটেলটা মোটামুটি ঠিকই আছে। কালকে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আর ভিডিও কন্টিনিউ করিনি। তো আজকে আমরা যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। তো রাস্তার দৃশ্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর শরীর প্রচণ্ড টায়ার্ড, তো চলো দেখতে থাকো তোমরা। তো আবার আমরা পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে এগিয়ে চললাম বদ্রীনাথের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ দূর থেকে তুষারে ঢাকা পাহাড়ের যে চূড়াটা দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু বদ্রীনাথে যাওয়ার আগে কিন্তু তুঙ্গনাথ দর্শনও করব। তো সেই সব ভিডিও তোমাদের হাতে শেয়ার করব, আর কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা কতটা খারাপ। আর এই রাস্তার মধ্যে দিয়ে এখন আমাদের গাড়ি যাচ্ছে। ক্যামেরাটা প্রচণ্ড পরিমাণে শেক করছে আর কি। মোবাইল আর স্ট্যান্ড যেহেতু নিয়ে হাতে করেই করছিলাম, তো প্রচণ্ড পরিমাণে শেক করছিল। তো চলো বেশি বকবক করবো না, তোমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকো আর উপভোগ করতে থাকো আমার সাথে। আমরা এখন চলে এসেছি চোপতা ভ্যালিতে। আর চোপতা ভ্যালির সৌন্দর্যটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর চোপতা হলো আমাদের ভারতের মিনি সুইজারল্যান্ডও বলা হয়। চোপতা এতটাই সুন্দর, তো তোমরা দেখতে পাচ্ছ চোপতার ভিউটা। আর এখানে কিন্তু ক্যাম্পিংও হয়, আরও নানা রকমের অ্যাক্টিভিটি হয়। তারপরে এই যে প্রথম যে জঙ্গলটা দেখালাম, ওখানে অনেক ধরনের সাদা হনুমান যেগুলো হয় না, ওগুলোও ছিল। তো গাড়িটা এত স্পিডে ছিল যে ক্যাপচার করতে পারলাম না। তো চলো তোমরা কিন্তু চোপতার বিউটি আর চোপতার সৌন্দর্য কিন্তু দেখতে থাকো। আমার কিন্তু খুব ভালো লেগেছে চোপতার এই জায়গাটা। তো এটা হচ্ছে চোপতা ভ্যালি বলে এখানে। তো এখানে আর খানিকটা দূর গেলেই কিন্তু তুঙ্গনাথের যে চড়াইটা, মানে তুঙ্গনাথ ট্রেকিংয়ের যে রুট, যে রাস্তা, সেটা কিন্তু শুরু হবে। আমরা কিন্তু এখন পুরো চোপতা ভ্যালির মধ্যে আছি। আর যেহেতু পাহাড় ঘুরে ঘুরে উঠছে, তো একটু আস্তে আস্তে আমরা স্লোলিভাবে উঠতে বলছিলাম, কারণ আমরা মানে চোপতার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে চাইছিলাম। দাঁড়াইনি, কারণ দাঁড়ালে আমাদের এদিকে তুঙ্গনাথ যেতে দেরি হয়ে যেত, আর ওখান থেকে আমাদের আবার আজকেই বদ্রীনাথের উদ্দেশ্যে যেতে হবে। তো সেই কারণে আমরা দাঁড়িয়ে সেরকমভাবে কোনো মানে ছবি টবি তুলিনি। গাড়িটা একটু স্লো করতে বলেছিলাম, তাই যাতে আমরা ভালোভাবে দেখতে পাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
সুইজারল্যান্ডে চলে এসেছি। তো আমারও কিছুক্ষণের জন্য এটাই মনে হয়েছিল। আর চোপতার বিউটি ভাষায় বর্ণনা করা যায় না, এতটাই সুন্দর, এতটাই মানে মুগ্ধকর আর কি। তো আমরা কিন্তু এগিয়ে চলেছি। আর তুঙ্গনাথ কিন্তু আমরা টেম্পেলে ওঠার জন্য আগে কিন্তু একটু ব্রেকফাস্ট করব, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। আমার গাড়িতে খুব প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছিল, আর সবাই খেয়েছিল বাট আমি কিছু খাইনি। আমি আগে গিয়ে কিছু মানে খেয়ে নেবো। এখানে খাওয়া বলতে সেই ম্যাগি, পরোটা এইসবই। তো যাও কিছু একটা খেয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু আমি তুঙ্গনাথ ট্রেকিংয়ে উঠবো, নয়তো কিন্তু আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে। আর ট্রেকিংয়ে হয়তো উঠতেই পারবো না, কারণ আমি সকাল থেকে এখনও পর্যন্ত একটুও কিছু খাইনি, মানে একটু জলও পর্যন্ত খাইনি, এরকম ব্যাপার। আর আমার তো পাহাড়ে একটাই প্রবলেম হয়, একটু মানে একটু মানে কী বলবো, বমি বমি ভাব এরকম লাগে, যেহেতু পাহাড়ি রাস্তা একটু ঘুরে ঘুরে ওঠে, তো একটু একটু সমস্যা হয়। বাট কিছু করার নেই, পাহাড়ের একটু ভালো সৌন্দর্য দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চোপতার যে ভ্যালির যে সৌন্দর্য কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা চলে এসেছি এখন, আর ম্যাগি খেয়ে নিয়েছি একটু আমি। আর এই যে হচ্ছে এন্ট্রান্স তুঙ্গনাথের টেম্পলের। আর সবার তো টিফিন হয়ে গেছিলো, তো আমরা এবার হাঁটা শুরু করব মহাদেবের নাম নিয়ে। আর দেখতে পাচ্ছ এই যে খানিকটা হাঁটার পরই কিন্তু এই সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ। তো কি মনে হচ্ছে, মিনি সুইজারল্যান্ড অবশ্যই তো। আর অনেকে বলে কাশ্মীর কিন্তু মিনি সুইজারল্যান্ড, বাট আমার কাছে কিন্তু চোপতার সৌন্দর্যটা আরও সুন্দর লাগছিলো, মানে সত্যিই মানে সুন্দর, মানে স্বর্গের মতো অনুভূতি দিচ্ছিল। আর সত্যিই মনে হচ্ছিলো এটা মিনি সুইজারল্যান্ড, মানে এতটা মানে মনে হচ্ছিলো ছবি যেমন সাজানো গোজানো থাকে না, একটা ছবিতে আমরা যেমন মনের মতো এখানে এটা ওখানে ওটা এরকমভাবে মনের মতো সাজিয়ে নিই, তো চোপতা ভ্যালিটা ঠিক তেমনই মনে হচ্ছিলো, যেন কেউ সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবার। এখানে অক্সিজেন লেভেল একটু কম আছে, তাই না? না থেকে আরো কমে যাবে কি কম আছে। ড্রাইভার কি বলছিল জানিস, আপনি দেখেন খেলতে আপনি নিজে খাওয়ার জন্য। তো খানিকটা দূর ওঠার পরে একটু রেস্ট নিচ্ছি, কিন্তু ভিউটা খুব সুন্দর, দারুণ ভিউ। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। চলে এসছি, আর 500 মিটার মতো আছে বলো? হ্যাঁ ওরকম আছে। তারপরে মন্দির, কেদারনাথ ট্র্যাকের পরে আবার ট্র্যাক, প্রচুর কষ্ট হচ্ছে। কেমন স্নো পড়ে আছে দেখো রাস্তার ধারে। আর একটুখানি
500 কিলোমিটার মতো বাকি আছে, সেটা উঠতে কষ্ট হচ্ছে। আর পিছন দিক দিয়ে কতগুলো বাচ্চা উঠছে, ওরা এখানকার লোকাল। তো ওরা বলছিল আমাদের এখানে থাকো, তোমার সব সাইট সিন ঘোরাবো। আমরা আবার ওদেরকে বলছিলাম যে তুমি কলকাতা চলো আমাদের সাথে, আমাদের কলকাতা সব জিনিস ঘোরাবো। তো ওরা হিন্দিতে বলছিল। যাই হোক, বাচ্চাটা আসতো, ওদেরকে এবার দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে মন্দির, আর একদম টপে আছে চন্দ্রশিলা, আর খানিকটা বাকি আছে, পুরো বরফ চারিদিকে। এখান থেকে প্রসাদ কিনলাম, এই যে এবার যাবো উপরের দিকে পুজো দিতে। তো ওয়েদার কিন্তু খারাপ হওয়ার কারণে আমরা মন্দিরে তাড়াতাড়ি পুজো দিয়ে কিন্তু নেমে এসেছিলাম। আর ওয়েদারটা খারাপ হচ্ছিলো বলে নামার সময় আর সেরকমভাবে ভিডিও করিনি, ঝটপট নামার চেষ্টা করছিলাম। আর এটা একটা শর্টকাট ছিল। আর তারপরে ওখান থেকে এই যে বদ্রীনাথের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতে আমাদের কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে মানে গেছিলো, তো সেই কারণে আর সন্ধ্যা হয়ে আসার পরে আর ভিডিও করা হয়নি, মানে রাত্রেবেলা কী দেখাবো আর। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।